আজকের এই গল্পটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। যারা আমাকে সাপোর্ট করে তাদের জন্য এই গল্প। এন্টারটেনমেন্টের কোনো বয়স থাকে না, তুমি ঠিক বলছো। এটা একটা পিনবল টয়, কিন্তু এই পিনবল টয় আমি আমার কাছে রাখলাম, এটা শোপিস হিসেবে কাজ দিবে, অথবা নিউ জেনারেশন টয় ডিজাইন কিরকম সে ব্যাপারে আমাকে জানতে হেল্প করবে, অথবা আমার আশেপাশে কোনো বাচ্চা থাকলে তাকে দেওয়া যাবে এই পিনবল টয়, সেজন্য কিনছি। আমি দেখলাম দেয়ালের ওই পাশ থেকে কারা যেন ব্যাডমিন্টন খেলে। আমি একটু তাদেরকে দেখার জন্য আমি আমার গ্রিলের গেটের উপর ক্লাইম করার পর আমি যখন উঠি তখন দেখতে পাই দেয়ালের ওই পাশে দুইজন ব্যাডমিন্টন খেলে। তারা যখন ব্যাডমিন্টন খেলে তাদেরকে দেখতে গিয়ে আমি তাদের পিছনে থাকা বিল্ডিং এর ছাদের উপরে একটা স্টোর হাউসে দেখতে পাই একটা সহজ সরল বাচ্চাকে দড়ি দিয়ে টাইট করে বেঁধে রাখা হয়েছে। আমার কিছুটা কৌতূহল হয়, সেই 15 বছরের বাচ্চাকে দড়ি দিয়ে বা বিল্ডিং এর ছাদে একটা ঘরের ভিতর স্টোর হাউসে তাকে বাইন্ডিং করে রাখা হয়। Help me, help me, help me. আমি সেই বাচ্চার কষ্টটা বুঝতে পারি, তখন আমি কিছু নতুন জ্যামিতি তৈরি করি আর জ্যামিতি শীট বানাই। আমার জ্যামিতি এতটাই জনপ্রিয় হয়, সবাই কালেক্ট করার চেষ্টা করে। আর পৃথিবীর সব দোকান থেকে আমি তখন বুক বাইন্ডিং করার যে সকল সুতা, দড়ি সবগুলো কিনে ফেলি, যাতে আর কেউ দড়ি বা বাইন্ডিং করার সুতা দোকান থেকে কিনতে না পারে। তখন আমি তাদের সব বাচ্চাকে বলি যে আমার নেক্সট যে জ্যামিতি শীট বেরোবে, সে জ্যামিতি অঙ্কন করার শীট বাইন্ডিং করতে হলে তোমাদেরকে অবশ্যই সেই ছাদের স্টোর হাউসের ভিতর একটা বাচ্চা বন্দি আছে, দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছে। সে বাচ্চার শরীরের সাথে যে দড়ি বাঁধা আছে সে দড়িটা কালেক্ট করে তারপর তোমরা তোমাদের নতুন জ্যামিতির শীট বাইন্ডিং করো। তখন সকল বাচ্চা এবং সকল পরিবার সেই ছাদে যায়। ছাদে যাওয়ার পর তারা দেখতে পায় একটা সহজ সরল বাচ্চাকে স্টোর হাউসে প্রতিদিন নির্যাতন করা হয়, তাকে খাইতে দেওয়া হয় না, তাকে ঠিকঠাক মতো খাওয়া দেওয়া হয় না, তাকে খারাপ ব্যবহার করা হয়, লাঞ্ছিত করা হয়। সে বাচ্চাকে মুক্ত করে তারা সেই দড়িটা খুলে তারা তাদের জ্যামিতির শীটে বাইন্ডিং করার জন্য ব্যবহার করে। আর সেই সাথে সাথে সে বাচ্চা মুক্তি লাভ করে। সে বাচ্চা সহজ সহজ সরল একটা বাচ্চা ছিল। সে বাচ্চা ছিল কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাকে ছোটবেলায় পার্কে পাওয়া যায়। তার বাবা মা তার বাবা মাকে হত্যা করা হয়। তার বাবা মার ঘরে
কিছু হিংস্র চিতাবাঘ পাঠানো হয়। সে সকল চিতাবাঘ তার বাবা মাকে হত্যা করে, কিন্তু সে বাচ্চাটি খাটের নিচে ছিল, যার কারণে সে বাচ্চাটিকে আর মারতে পারেনি। অনেকটা আসলে টারজান গল্পের মতোই, কিন্তু আসলে টারজান গল্পের থেকেও বাস্তব। Oh no, we greedy. We need a signature in bond paper. Oh no, we greedy. We need a signature in bond paper. আমি অন্যায় পছন্দ করি না। আমি আগে থেকেই কিছু নতুন নতুন জ্যামিতি অঙ্কন করি এবং জ্যামিতি শিট তৈরি করি। আমার জ্যামিতি এতটাই জনপ্রিয় হয়, সবাই নিতে চায়, এবং সবাই যখন সুতার শর্ট পরে তখন আমি তাদেরকে দেখাই যে ওই বাচ্চাটাকে যে দড়ি দিয়ে বাইন্ধে রাখছে, ওই দড়িগুলো কালেক্ট করে তোমরা শিটে বাইন্ডিং করো। আর এরপর সে বাচ্চাটা মুক্তি লাভ করে। এই বাচ্চাটার নামে যে পরিমাণ ভাতা আসতো আমেরিকা থেকে, সেসব ভাতা আত্মসাৎ করত তার ফেক প্যারেন্টস।
আজ থেকে আমরা সবাই ইউকেতে থাকবো, এরপর আমরা একটা সময় ইউএসএ যাব। Good morning, sir. Good morning, sir. You are our new leader. ওয়ালাইকুম সালাম, তোমরা সবাই কেমন আছো? ওই বাচ্চাটাকে পার্কের ভিতর পাওয়া যায়। ওই বাচ্চাটাকে আসলে সেই বাচ্চাটা আসলে হাঁটতে হাঁটতে পার্কের ভিতরেই হাঁটতে থাকে, ঘুরতে থাকে, ঘুমিয়ে থাকে। সে পার্ক থেকে তার দুজন দুজন দম্পতি, একটা দম্পতি সে বাচ্চাটাকে বাসার ভিতর রাখতে শুরু করে। আর তারা কোনো ক্রমে জানতে পারে যে সেই বাচ্চা কয়েক হাজার কোটি মিলিয়ন ডলার সম্পত্তির মালিক, যার কারণে তাকে এক ধরনের গৃহবন্দী করে রাখার চেষ্টা করা হয়। স্টোর হাউসের ভিতর তাকে বন্দি করে রাখা হয়। আমি অন্যায় পছন্দ করি না। আমি চাই সবাই মুক্ত জীবনযাপন করুক, সবাই সবার মতো থাকবে। আর এই পৃথিবীতে নতুন কিছু আসবে, সবাই জাস্ট অপেক্ষায় থাকুন।